আজকের ভিডিওতে আমরা 2025 সালের শেষে এসে 15 থেকে 50,000 টাকার মধ্যে বাজেটে বেস্ট গ্রাফিক্স কার্ডগুলো নিয়ে আলোচনা করব। আপনার জিপিইউ কেনার বাজেট 15 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত হয়ে থাকলে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে জিপিইউ কিনতে যাবেন না। ওয়েলকাম টু বিল্ড ম্যাট্রিক্স, সাথে আছে আমি শিহাব। চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি বর্তমানে র্যাম ও এসএসডি এর দাম প্রায় কয়েক গুণ বেশি, তবে জিপিইউ এর প্রাইস কিছুটা স্টেবল রয়েছে। জিপিইউ এর প্রাইস ঠিক কতদিন এরকম স্টেবল থাকবে তা বলা মুশকিল। অলরেডি এমডি তাদের জিপিইউ এর প্রাইস বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাই আমি বলবো, আপনার যদি নতুন জিপিইউ কেনা বা আপগ্রেড করার প্ল্যান থাকে, তাহলে 26 সাল পর্যন্ত দাম আরও কমার আশায় না থেকে এখনই কিনে ফেলা উচিত। প্রথমে আমরা 15 থেকে 25,000 টাকার রেঞ্জের জিপিইউ নিয়ে কথা বলবো। এই প্রাইস রেঞ্জে আসলে খুব বেশি অপশন মার্কেটে অ্যাভেলেবেল নেই। 15 থেকে 25,000 রেঞ্জের সর্বপ্রথম যে জিপিইউটির কথা বলবো তা হলো ইন্টেল আর্ক A380 ইন্ডেক্স। এটি ইন্টেলের লোয়েস্ট প্রাইসের জিপিইউ। এই কার্ডটির বর্তমান দাম 15,000 টাকা। 15,000 টাকায় নতুন জিপিইউ শুধুমাত্র এটিই রয়েছে। এটি একটি 6GB VRAM-এর GDDR6 মেমোরি বেসড কার্ড। এই কার্ডটির পারফরমেন্স RX 580 এর মতো সিমিলার, তবে আমি আপনাদের RX 580 কিনতে সাজেস্ট করব না, কারণ এটি অনেক পুরনো জিপিইউ। এই জিপিইউতে সামনে কখনো আর ড্রাইভার আপডেট আসবে না। তাই বাজেট 15,000 হলে আপনার হাতে অপশন শুধু এই ইন্টেল আর্ক A380। এবার আপনার বাজেট যদি হয় 22,000 থেকে 26,000 পর্যন্ত, তাহলে আপনার হাতে বেস্ট অপশন রয়েছে তিনটি। প্রথমটি হলো ইন্টেলের আর্ক A580 ইন্ডেক্স। এটি একটি 8GB VRAM-এর GDDR6 মেমোরি ভেরিয়েন্টের কার্ড। এই বাজেটে গেমিং পারফরমেন্সে এই জিপিইউটিকে অন্য কোনো কার্ড বিট করতে পারবে না। এটি বাজেট গেমারদের জন্য একটি গেমিং বিস্ট। আর্ক A580 এই কার্ডটি ব্যবহার করে আপনি সাইবারপাঙ্ক, গড অফ ওয়ার, RDR2 এর মতো হেভি AAA টাইটেলসগুলো হাই টু আলট্রা সেটিংসে 60+ FPS পাবেন, যেটি এই বাজেটে অন্য কোনো কার্ডে পাওয়া অসম্ভব। তাছাড়াও 22 থেকে 26,000 বাজেটের আরও দুটি অপশন হলো NVIDIA RTX 3050 6GB ও ইন্টেল আর্ক A750 8GB। আপনার জিপিইউ কেনার সোল পারপাস যদি হয়ে থাকে বিভিন্ন প্রোডাক্টিভ ও 3D ওয়ার্ক, তাহলে আপনি RTX 3050 নিতে পারেন। তবে গেমিংয়ের জন্য এটি নেওয়া ঠিক হবে না। RTX 3050 এর প্রাইস 24,000 টাকার মতো। আপনার বাজেট যদি 30,000 টাকার আশেপাশে হয়ে থাকে, তাহলে আপনি ইন্টেল আর্ক A750 ইন্ডেক্স নিতে পারেন। এই কার্ডটির দাম বর্তমানে 26 থেকে 27,000 টাকার মতো। এই বাজেটে এটিও বেস্ট ভ্যালু ফর মানি। এবার আপনার বাজেট যদি 30 থেকে 50,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনি বেশ ভালো গ্রাফিক্স কার্ডই পাবেন, হোক সেটা প্রোডাক্টিভিটি বা গেমিংয়ের জন্য। এই প্রাইস সেগমেন্টে বেশ কিছু অপশন রয়েছে। প্রথমেই ইন্টেল ব্র্যান্ডের দুটি জিপিইউ রয়েছে এই প্রাইস রেঞ্জে। একটি হলো ইন্টেল আর্ক B570 ও আরেকটি হলো ইন্টেল আর্ক B580। এই দুটির মধ্যে B570 এর প্রাইস 32,000 টাকা এবং B580 এর দাম 36,000 টাকা। 30 থেকে 35,000 টাকার রেঞ্জে বেস্ট ভ্যালু কিং জিপিইউ হলো ইন্টেল আর্ক B580। এটিতে আপনি 12GB VRAM পেয়ে যাবেন, ফলে গেমিং ও প্রোডাক্টিভিটি উভয় কাজেই বেশ স্মুথলি করতে পারবেন। এই প্রাইস রেঞ্জে B580-কে টক্কর দেওয়ার মতো জিপিইউ নেই। আপনার বাজেট যদি 30 থেকে 35,000 টাকা হয়, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব B580। B570 যদি কেউ নিতে চান, তাহলে আমি বলবো কিছু টাকা বাড়িয়ে B580 নেওয়াই বেস্ট ডিসিশন হবে। অনেকে হয়তো ভাবেন ইন্টেলের জিপিইউতে ড্রাইভার রিলেটেড ইস্যুস রয়েছে, তবে আমি আপনাদের আশ্বস্ত করছি বর্তমানে ইন্টেলের ম্যাক্সিমাম ড্রাইভার রিলেটেড ইস্যুস ফিক্স করে ফেলেছে ইন্টেল, এবং প্রতিনিয়তই তারা আপডেট দিয়ে যাচ্ছে, ফলে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আমাদের লাস্ট সেগমেন্ট, তা হলো 40 থেকে 50,000 টাকার মধ্যে বেস্ট ভ্যালু জিপিইউ। আপনার বাজেট যদি 40 থেকে 42 বা 43,000 পর্যন্ত হয়ে থাকে, তবে আপনার হাতে বেস্ট অপশন একটাই রয়েছে, এবং তা হলো NVIDIA এর RTX 5060। RTX 5060 একটি 1080p গেমিং বিস্ট। এই কার্ডটি কিনলে আপনি অনায়াসে 6-7 বছর স্মুথলি ব্যবহার করতে পারবেন। RTX 5060 দিয়ে আপনি গেমিং বাদেও প্রোডাক্টিভিটি যে কোনো কাজ বেশ স্মুথলি করতে পারবেন। এটি একটি অলরাউন্ডার কার্ড। এটির দাম মডেল ভেদে 42 থেকে 44,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। এই কার্ডটিতে 8GB VRAM রয়েছে, যেটি এই প্রাইসে হিউমিলিয়েটিং। অ্যাটলিস্ট 10GB VRAM দিলে এই কার্ডটি নিয়ে কেউ কোনো কমপ্লেন করার সুযোগ পেত না। তবে 1080p লেভেলের গেমিং 8GB VRAM খুব একটা কম নয়। তবে 5060 এর ফায়ার পাওয়ার অনেকটা বেশি, তাই VRAM কম হলেও এটি 12GB VRAM-এর আর্ক B580 ও RTX 3060 থেকে বেশ অনেকখানি বেশি পারফরমেন্স দিবে। 40 থেকে 50,000 টাকার রেঞ্জে আমাদের আজকের লাস্ট বাট নট দ্য লিস্ট কার্ড হলো AMD এর RX 9060 8GB। এটি একটি পিওর গেমিং কার্ড। গেমিং সেকশনে 9060 XT 8GB 5060-কে ইজিলি বিট করে দিবে। তবে আপনি যদি একটি ওভারঅল অলরাউন্ডার জিপিইউ চান, তাহলে RTX 5060 হবে বেস্ট চয়েস। তাছাড়াও RTX 5060-তে আপনি DLSS 4 ফ্রেম জেনারেশনের মতো ইউজফুল ফিচার্স পেয়ে যাবেন। 9060 XT-তে FSR রয়েছে, তবে সেটি DLSS 4 এর থেকে পিছিয়ে আছে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনি নেক্সট কোন জিপিইউ কিনবেন তা কমেন্ট করে জানান।